ছাত্র শিবির কদমতলী থানা একটি জিডি এন্ট্রি করেছে কয়েকটি পেজের নামে, আসলে কি এই বিষয়ে একটু যদি পরিষ্কার করেন। আসলে যে কয়টা পেজে করছে এর থেকে আরো অধিক সংখ্যক পেজ, জানি না পরিকল্পিত ভাবে কিনা, যে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। এটা অপপ্রচার বললে হবে ভিন্ন অর্থ, একেবারে পুরোপুরি মিথ্যাচার। এজন্য আমি এর সাথে যারা জড়িত তাদের প্রতি আমার আহ্বান যে আপনারা এগুলো বন্ধ করুন। বন্ধ না করলে আপনাদের ক্ষতি হবে। আমাদের ক্ষতির দিকে আমরা তাকাচ্ছি না যে আমাদের আর কি ক্ষতি করবে, কারণ আমরা কাজে বিশ্বাসী। আমরা কাজ করব জনগণের জন্য, জনসাধারণের জন্য। জনগণ আমাদেরকে ভোটও দিয়েছে যে তাদের খেদমত করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। সেই কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কাজেই এই অপপ্রচার, মিথ্যাচার, এগুলির পিছনে যে যারা সময় দিচ্ছেন, অর্থ ব্যয় করছেন, এই অর্থটা আপনাদের পরামর্শ দিচ্ছি মানুষের কল্যাণে ব্যয় করুন। তাতে অনেক উপকার হবে, আপনাদের জন্য ভালো হবে, সোসাইটির জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। এটা জামায়াতে ইসলামী তথা বিশেষ করে যেহেতু আমি এই এলাকার প্রতিনিধি হিসাবে আমাকে ইঙ্গিত করি বেশিভাবে করা হচ্ছে, যাতে করে আমার প্রতি মানুষের যে আস্থা, ভালোবাসা, সমর্থন সেটা যেন হ্রাস পায়। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। মূলত এ জাতীয় পরিকল্পনা মূলত শয়তানের একটা মানে পরিকল্পনারই অংশ। এদেরকে শয়তানের ভাই বলা যায়। কাজে আর শয়তানের এই পরিকল্পনা অব্যাহতভাবে থাকবে, কিন্তু এরা পরাজিত হবে ইনশাআল্লাহ। ক্ষতি বলতে তারা যে অর্থ সম্পদ ব্যয় করতেছে, সময় ব্যয় করতেছে, তাদের মস্তিষ্ক খারাপ কাজে লাগাচ্ছে, এটা তাদের জন্য ক্ষতি না? আর্থিক ক্ষতি, তাদের সময়ের ক্ষতি, মানসিক ক্ষতি। একটু ছোট ছোট অপরাধ করতে 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 এক বড় ধরনের অপরাধী হয়ে যাবে। কাজে এভাবেই সে নিজেকে ক্ষতির দিকে নিয়ে যাবে। সে নিজে টেরও পাবে না যে আমার কি জীবনের ক্ষতি হলো। মানে এটা হুমকি না, তাহলে পরামর্শ না, হুমকি তো দেওয়া পড়ছে। আমি বলছি যে তাদেরও ক্ষতি হবে। তাদের ক্ষতি মানে তাদের মানসিক ভাবে, তাদের মানে আর্থিক ক্ষতি হবে, সময়ের অপচয় হবে। আমি বলছি যে এইটাকে তারা পজিটিভলি কাজে লাগায়, তাতে তাদের অনেক ভালো হবে, উপকার হবে, দেশের উপকার।